নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে অনেকদিন পর একটা অন্যরকম ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। জয়পুর দিল্লি হাইওয়ের কাছে একটা রিসর্টে গিয়েছিলাম দুদিনের জন্য বেড়াতে। রিসর্টটা ছিল অন্যান্য রিসর্টের তুলনায় একদমই অন্যরকম। তো সেটাই আমি এখানে তোমাদের সাথে একটু শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই রিসর্টটা সম্পূর্ণভাবে বানানো কিন্তু জাপানি স্টাইলে, যদিও এর সাথে কিছু কিছু জায়গায় ইন্ডিয়ান টাচও তোমরা দেখতে পাবে। আর এর জন্যই কিন্তু অন্যান্য রিসর্ট থেকে এই রিসর্টটা সম্পূর্ণ আলাদা। শহরের কোলাহল থেকে দূরে নিজের কাজকর্মকেও দুদিনের জন্য বিরতি দিয়ে আমরা চলে এসেছি বেড়াতে এখানে। খুবই শান্ত আর নিরিবিলি পরিবেশ ছিল, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। অনেকদিন পর রাজহাঁস দেখলাম আমি এখানে। রিসর্টটা জানো তো বিশাল বড় জায়গা নিয়ে বিস্তৃত ছিল। কিছুক্ষণ হেঁটেই আমি হাঁপিয়ে পড়েছিলাম। পুরোটা একসাথে আমি এখানে ব্লগ করতে পারিনি, তাই জন্যে ভিডিওগুলো কিছু সকালে তোলা, কিছু দুপুরের আর কিছু বিকেলের। এখানে আমাদের রুমের বাইরে এভাবে বসার দুটো চেয়ারও রয়েছে। এটা রিসর্টের পেছনের জায়গাটা, আর এখানে সম্ভবত কিছু কাজও হচ্ছে। এটা আরেকটা হলের মতো রয়েছে, একদমই খোলামেলা। ভোরবেলা কিংবা বিকেলবেলা মেডিটেশন করতে চাইলে এটা কিন্তু একদমই উপযুক্ত একটা জায়গা। রিসর্টের চারপাশটা এমন মনোরম পরিবেশ ছিল যে আমাদের এখানে দুদিন থাকার পরও একদমই মন ভরেনি। ইচ্ছে ছিল আরো কয়েকটা দিন যদি এখানে থাকতে পারতাম, কিন্তু সেটা তো আর একসাথে সম্ভব নয়। দেখা যাক পরে যদি আবার কখনো এরকম সময় পাওয়া যায়, তাহলে না হয় আরেকবার আসবো এখানে। আর এটা ছিল আমাদের রুমটা। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো।